হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের গলাতে তিরছা পট্টি কীভাবে কাটিং অ্যান্ড সেলাই পদ্ধতির আপনাদের জানিয়ে দেবো। তো আমরা সকলেই জানি আমরা তিরছা পট্টি মানে তিরছাভাবেই কেটে থাকি। তো সেখানে আমাদের দেখুন কোণ বেরিয়ে হয়ে থাকে। তো এটাকে আমরা কীভাবে সেলাই করব? এই কোণ মতো সেলাইটা না করে আমরা যদি এই যতটুকু এক্সট্রা কোণটা হয়ে থাকে সেটা যদি এইভাবে আমরা সোজা করে কাটিং করে বাদ দিয়ে দেই, তাহলে আমাদের সেলাইটা করতে কিন্তু খুব সুবিধা হয়। তো আপনারা এই নিয়মটা সুন্দর হবে। তো এরপর দেখুন এইভাবে কেটে নিয়ে সেলাই করে নেবেন। তারপর আপনাদের যতটুকু প্রয়োজন হবে আপনারা সেলাই করে নেবেন। এরকম লম্বা তৈরি হয়ে যাওয়ার পর আপনারা যে ব্লাউজ বা কামিজটা তৈরি করবেন তা সেটা সম্পূর্ণটা মেপে নেবেন যে কাপড়টা আপনার কতটুকু প্রয়োজন, ঠিক আছে? তারপর কি করবেন, এরকম দুভাজে ভাঁজ করবেন। অনেকে সিঙ্গেল ভাবে ভাঁজ করেন, তো দেখতে খুব বাজে লাগে। তো দেখুন এইভাবে ভাঁজ করবেন। আর দেখুন আমি সেলাইটা কীরকম করে করছি, সামনের দিকটা একটু ফোল্ড করে নিলাম, সেক্ষেত্রে ফিনিশিংগুলো খুব সুন্দর হয়। তো এইভাবে সেলাই করে নেওয়ার পর শেষে এসেও ঠিক এভাবে ভাঁজ করে ঢুকে দিতে হবে। তারপর কিন্তু কাটটা অবশ্যই আপনাকে দিতে হবে, নাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। তারপর চাপ সেলাই দিবেন, এইভাবে করে উল্টে নিয়ে হেম সেলাই করে নেবেন। টাটা, বাই বাই।